হ্যালো, হ্যাঁ, ওকে, লেটস স্টার্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শোনা যাচ্ছে তো না? আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে যে একটা ছিল, লাস্ট ক্লাসে আমরা এই যে ডিওকেআই এগুলো নিয়ে কথা বলা হয়েছে না? একটু কালেক্ট করো তো। জি স্যার, হয়েছে স্যার। আচ্ছা, এই প্রবলেমটা শুরু করেছিলাম আমাদের এই যে 3.1.3 না স্যার, এটা শুরু করব স্যার, আজকে শুরু বলছিলেন করবো করবেন। আজকে। ওকে, তাহলে এদিক থেকে একটুখানি আমরা এই যে মেথডটা সম্বন্ধে সামান্য একটু আমরা ডিসকাস করে নিই, দেন ইট উইল বি হেল্পফুল ফর আস। এখানে এই ডিওকেআই গুলো আমরা দেখিয়েছিলাম যে কিভাবে হাউ টু ক্যালকুলেট ডিগ্রি অফ কাইনেমেটিক ইনডিটারমিনেসি, এন্ড based on that we have to proceed with our stiffness method, that is the direct stiffness method. Okay, direct stiffness method. তো প্রথমে আমরা সিম্পল একটা বিম প্রবলেম দিয়ে আমরা শুরু করতে চাই, বাট উই শ্যাল গেট দ্য অল ডিটেইলস অফ দ্য স্টেপস অফ দ্য স্টিফনেস মেথড। এটাকে আর ক্লিয়ারলি আমরা কি বলবো? ডাইরেক্ট স্টিফনেস মেথড। ওকে, ডাইরেক্ট। এরপরে কেননা লাস্টে আমাদের একটা চ্যাপ্টার আছে, দ্যাট ইজ দ্য অ্যাসেম্বলি টেকনিক অফ স্টিফনেস মেথড, দ্যাট ইজ অলসো স্টিফনেস মেথড। তো দেখো এখানে ফার্স্ট অফ অল আইডেন্টিফাই ডিগ্রি অফ কাইনেমেটিক ইনডিটারমিনেসি। হ্যাঁ, যেটা বলছিলাম, ডিওকেআই ফার্স্ট আমাদেরকে ডিটারমিন করতে হবে, দেন ইউ হ্যাভ টু মেক দ্য স্ট্রাকচার কাইনেমেটিক্যালি রেস্ট্রেইনড, দ্যাট ইজ অল জয়েন্টস ফুললি রেস্ট্রেইনড স্ট্রাকচার। এই বিষয়টার অর্থ হচ্ছে উই শ্যাল মেক দ্য হোল স্ট্রাকচার অ্যাজ এ ফিক্সড এন্ডেড স্ট্রাকচার। অর্থাৎ যত জয়েন্ট গুলো আছে, ফ্রি জয়েন্ট থাকুক বা হিন জয়েন্ট যদি থাকে, রোলার থাকে, সবগুলো ফিক্সড করে দিব। এবং ফিক্সড এর জন্য যে ফর্মুলা বা রেডিমেড যে ফর্মুলা গুলো আছে, we can use those formulas will be used as a known things। সেখান থেকে আমরা ফিক্সড এন্ড স্ট্রাকচারের জন্য আমরা বের করে ফেলবো মোমেন্টস গুলো বা রিয়াকশন যা লাগে। অ্যাপ্লাই লোড, সেখানে লোড অ্যাপ্লাই করে অ্যাপ্লাই আননোন ডিসপ্লেসমেন্ট টু দ্য স্ট্রাকচার ওয়ান এট এ টাইম। অর্থাৎ এখানে যদি মনে করো যে ডিওকেআই 3, 4 যেরকম যদি থাকে, তখন এটা 1 to এনি নাম্বার হতে পারে। তো 1 by 1 ইউ হ্যাভ টু ইউজ। অর্থাৎ অনেকটা কি বলবো, যে তোমাদের যে ঐকিক নিয়মের মতো কিছুটা, যে ইউনিট ডিসপ্লেসমেন্টের জন্য রেসপন্সটা কিরকম। হোয়াট ইজ দ্য রেসপন্স ফর ইউনিট ডিসপ্লেসমেন্ট? হ্যাঁ, কিপিং অল আদার ডিসপ্লেসমেন্ট জিরো, অন্যগুলো সব লক করে দিতে হবে। যাই, সেগুলি আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। তারপর অ্যাট দি ইকুইলিব্রিয়াম ইকুয়েশন, দ্যাট ইজ দ্য ইকুইলিব্রিয়াম ইকুয়েশন লিখে সেটাকে আমাদের আসলে সলভ করতে হবে। ইকুইলিব্রিয়াম ইকুয়েশন সলভ করলে আমরা ডিসপ্লেসমেন্ট গুলো ম্যাট্রিক্স আকারে কিন্তু আমরা করব with respect to matrix operation. Then other reactions like shear force, bending moment, etc. all we can calculate. তো দেখো, তাহলে এই প্রবলেমটাতে আমরা চলে আসি। প্রথমেই আমাদের কাজ হলো এটার যে রিঅ্যাকশন ডিওকেআই ক্যালকুলেট করা। তো ডিওকেআই তে আমরা এখানে দেখি, আমরা হাউ টু ক্যালকুলেট ডিওকেআই। তো আগে যে নিয়মটা আমরা যে শিখলাম, সেখানে দেখো নাম্বার অফ জয়েন্টস, এখানে জয়েন্ট অল
সাপোর্টস গুলোকেও জয়েন্ট হিসেবে ট্রিট করতে হবে, দ্যাট ইজ এখানে একটা সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট আছে, এগুলো সবই হবে কি, দিজ আর জয়েন্টস। ফ্রি জয়েন্ট থাকলে তো কথাই নেই। দুটো জয়েন্ট দেখো, এই যে টু জয়েন্ট, প্রতি জয়েন্টে দুটো করে। বিমের ক্ষেত্রে at each joint we have 2 degree of freedom, so 2 minus within bracket এগুলো হলো restraint, সাপোর্ট থেকে আসবে, this will come from supports, from এগুলি সাপোর্ট থেকে আসবে, বুঝছো, সাপোর্ট থেকে আসবে, from supports। সাপোর্টস এখানে আমাদের কি আছে, এই ক্ষেত্রে সাপোর্টস কি আছে দেখো, you have a fixed support and a firm support। এই যে একটা ফিক্সড সাপোর্ট আছে, ফিক্সড সাপোর্ট থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ রেস্ট্রেইন্ট আসবে, ম্যাক্সিমাম নাম্বার হলো বিমের ক্ষেত্রে এই যে এটা 2, সো এই ফিক্সড সাপোর্ট থেকে রেস্ট্রেইন্ট আসতেছে 2 এবং এই হিঞ্জ থেকে রেস্ট্রেইন্ট আসতেছে 1। হরাইজন্টাল যেটা, এটা বিমের ক্ষেত্রে নেগলেক্টেড, কাজে একটা করে কিন্তু কম হয়, এটা খেয়াল করলেই হবে। এখানে 1, এইটা এখানে আসলো, এই, সো রেজাল্ট ইজ 1। এই 1টা তাহলে কোন জয়েন্টে হবে, ইউ হ্যাভ টু লুক এট দ্য জয়েন্টস। এই 1টা তাহলে কোন জয়েন্টে হবে, ইউ হ্যাভ টু লুক এট দ্য জয়েন্টস। তাহলে এখানে জয়েন্টে যদি আমি দেখি, এই ফিক্সড সাপোর্টে কোনো ডিসপ্লেসমেন্ট কি হবে বলো তো? ফিক্সড সাপোর্টের কাজ কি? ইট উইল মেক অল দ্য ডিসপ্লেসমেন্টস জিরো, হবে না। গুড, দেন হিঞ্জে আসো, যেখানে ফ্রি ডিসপ্লেসমেন্ট আছে সেখানে তোমাকে আসতে হবে। এইখানে দেখা যাচ্ছে যে ভার্টিক্যাল যেটা হতে পারত সেটা এই সাপোর্টের জন্য হবে না, রোটেশনটা হবে। এই যে অনলি 1, এই 1 এবং এই রোটেশনের সাথে ম্যাচ করে যাবে, এবং এই যে আননোন ডিসপ্লেসমেন্টটা, দ্যাট ডিসপ্লেসমেন্ট উইল বি at joint B and that is the rotation at joint B. Then প্রথম স্টেপটা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট স্টেপ, অলদো ইট ইজ সিম্পল এবং স্ট্রাকচার দেখে অনেক সময় বোঝা যায় যে কি হবে। আর এখানে EIL এই জিনিসগুলোর উপরে খুব খেয়াল করবা। অনেক সময় আই এর জায়গায় 2i দেওয়া থাকে, যে কোনো ভ্যালু অফ আই দেওয়া থাকে, এল এর ভ্যালু দেওয়া থাকে, কাজে সে অনুযায়ী কিন্তু তোমাদেরকে প্র্যাকটিসটা রাখতে হবে। তো যাক, এখানে লেটার দিয়ে আছে, সেটা দিয়েই তোমার কাজ করতে হবে। তাহলে দেখো এখানে আসো, আমরা পরের স্টেপে আসি। পরের স্টেপে এসে দেখো, মেম্বারের উপরে আমরা লোড অ্যাপ্লাই করলাম, মেকিং বোথ অফ দ্য সাপোর্টস ফিক্সড। একটা ফিক্সড অলরেডি আছে, দিস ইজ অলরেডি ফিক্সড সাপোর্ট আছে, এটা নতুন করে ফিক্সড করার কিছু নাই, বললে তুমি এভাবে দেখাতে পারো, কিছু নাই। এখানে হিঞ্জ ছিল, দেন উই মেক ইট ফিক্সড, হিঞ্জটাকে আমরা আবার ফিক্স করে দিলাম, এটা কিন্তু মেক ইট ফিক্সড। দেন ইউ অ্যাপ্লাই লোড ডাব্লিউ, এই লোড ডাব্লিউ এবং স্প্যান লেংথ এল, এইটার জন্য ফর দিস ওয়ান উই হ্যাভ বেন্ডিং মোমেন্ট WL স্কয়ার বাই 12 at the ends, ক্লিয়ার? এই WL স্কয়ার বাই 12 at the ends কি করে হলো, সেটার জন্য আমি তোমাদেরকে ওই ইকুয়েশন পেজ, আমাদের এটা পরীক্ষায় দেওয়াও থাকবে। I want to show you that one. This will be given to you also during exam. Equation, এই যে দেখো, এটা স্ক্রিন 20 তে যেটা দিয়েছিলাম সেটি এখানে থাকবে, C411 ইকুয়েশনস। আমরা দেখি ইকুয়েশনসটা, সুবিধা নাই। এখানে আমরা এই যে দেখো, এই ইকুয়েশন গুলো সম্বন্ধে তোমাদের you should have good concept about all these things, যদিও দেওয়া থাকবে, তারপরে তোমাদেরকে বিষয়টা মনে রাখতে হবে, যাতে করে পরীক্ষার সময় ফার্স্ট তুমি কাজগুলো করতে পারো, বারবার তোমাকে এখানে এসে চেক করতে না হয়। তো এখানে দেখো প্রথম কেস যেটা, এইটা আমাদের প্রথম কেসে এটা আসতেছে, এটা কি কেস? কিউডিএল এর জন্য। এরপরে যখন যে কেস আসে আমি তখন না হয় আবার দেখাবো। তারপর আরেকটা এখানে দেখে রাখো, পয়েন্ট লোড মাঝখানে যদি থাকে PL/8, দুই প্রান্তে এন্ড মোমেন্ট গুলোই আমাদের লাগবে, বুঝছো? এন্ড মোমেন্ট গুলো হলেই আমাদের অনেক কাজ হয়ে যাবে,
দেন এন্ড মোমেন্ট থেকে আমার দরকার লাগলে আমি রিঅ্যাকশনটা বের করে নিতে পারবো, নো প্রবলেম। এই ক্ষেত্রে দেখো আমাদের এইটা লাগতেছে W²/12 আর এই যে W, এটা এখান থেকে কিন্তু আমি লিখেছি। এখানে নেগেটিভ সাইন তুমি দিতে পারো, অসুবিধা নাই, না দিলে অ্যারো যদি দেওয়া থাকে তাহলে এটা না দিলেও হয়, কিন্তু ক্যালকুলেশন করার সময় তোমার কিন্তু এই মাইনাস সাইনটা ইউজ করতেই হবে। যখন প্লাস মাইনাস যখন হবে তখন তো আর অ্যারো দিয়ে তুমি তো আর দেখাবা না, কাজেই ক্যালকুলেশনের সময় কিন্তু এটা লাগে। বিষয়টা কি তোমরা বুঝতে পারলে যে ফিক্সড এন্ডের ক্ষেত্রে কেন এগুলো জি স্যার। কি জাস্ট কি কি করতেছি আমরা এখানে রেডিমেড কি অ্যাভেলেবল ফর্মুলা আমরা ব্যবহার করছি নাকি? জি স্যার। ওকে, দ্যাটস ইট। এখন আসো যে এই যে আমরা পেয়ে গেলাম W²/12, এইখান থেকে আচ্ছা একটা জিনিস হলো আমাদেরকে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন, এই যে ইকুইলিব্রিয়াম ইকুয়েশনটা এখানে দেখতে পাচ্ছ, এই ইকুয়েশনটা আসলে আমাদের সলভ করতে হবে। You can see three matrices here, যে জয়েন্ট লোড ম্যাট্রিক্স PJ, মেম্বার ফোর্স ম্যাট্রিক্স PM, স্টিফনেস ম্যাট্রিক্স K। এই যে তিনটা ম্যাট্রিক্স, এই তিনটা ম্যাট্রিক্সে আসলে আমাদের ডেভেলপ করতে হবে। দেন অনলি ওয়ান আননোন ডিসপ্লেসমেন্ট, এটা আমরা তখন পাবো। এই জন্য আমরা কিন্তু ধাপে ধাপে এগুলোই করতেছি। PM ম্যাট্রিক্সটা আমি পাচ্ছি এই স্টেপ থেকে, এই যে ফুলি রেস্টেইন স্ট্রাকচার থেকে। দিস উইল গিভ ইউ PM ম্যাট্রিক্স, এই যে PM ম্যাট্রিক্স। এখানে for this particular problem you have only one degree of freedom, একটা হলে কি সহজ, সবকিছু সহজ হয়ে যায়। হ্যাঁ, যখন সিঙ্গেল মেম্বার কম হয় তখন এভরিথিং, তখন দেন এভরিথিং বিকামস ইজিয়ার। এখানে প্রবলেমটাও ইজিয়ার হবে। ওয়ান হলে এখানে পিএম ম্যাট্রিক্সের এলিমেন্টটাও, পিএম ম্যাট্রিক্সটা আসলে কি জানো, এই যে এরকম এরকম নিচে 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 কলাম ম্যাট্রিক্স, দিস ইজ অ্যাকচুয়ালি এ কলাম ম্যাট্রিক্স। এটা যদি আরো যদি ডিওকেআই হতো, হ্যাঁ, তাহলে আরো একটা 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 করে টার্ম আসতো, and so on it will move, like say if you have n number then it will be PM1 2 3 4 up to n, 3 হলে পরে PM1 PM2 PM3, like this, so simple। and এই যে এখানে আমরা যে দেখালাম এই যে না U1টা ডিওকেআই যেটা সেটা, এবং কোথায় দেখালাম সেটা, আননোন ডিসপ্লেসমেন্টটা কোথায় আসছে সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু এগুলো আসবে পিএম। এই পিএম এইখানে যেটা ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি PM1 এর জন্য, ইউ লুক এট দ্য পজিশন অফ U1, লুক এট দ্য পজিশন অফ U1, PM1 U1। তাহলে এখানে বি পয়েন্টের রোটেশন আমি যদি ওদিকে তাকাই, হোয়াট আই ক্যান সি, আই ক্যান জাস্ট সি এ ভ্যালু অফ কি বেন্ডিং মোমেন্ট, that is minus WL²/12। এখানে আমাদের পিএম ম্যাট্রিক্সটা কিন্তু হয়ে গেল ডান। নেক্সট কাম টু স্টিফনেস ম্যাট্রিক্স। কোথাও না বুঝলে তোমরা প্রশ্ন করো। স্যার একটা কোশ্চেন ছিল ইয়েস স্যার, বি পয়েন্টে যে স্যার রোলার হিং সাপোর্টটা ছিল না স্যার, Yes. এখানে ফিক্স সাপোর্ট নেওয়া হলো কেন? দিস ইজ দ্য প্রসেস। এই যে কি বললাম স্টেপটার নামটাই কি দেখো, ফুললি রেস্টেইন স্ট্রাকচার, উই মেড ইট, এটা করলাম, করে আবার এটাকে ব্যালেন্স করতে হবে, খালি করে যে একটা রেজাল্ট পেলাম দ্যাট ইজ নট দ্য ফাইনাল রেজাল্ট। এটা আমাদের যে পিএম ম্যাট্রিক্সের ডেফিনিশনই ওইটা। পিএম ম্যাট্রিক্সটা আসবে ফুললি রেস্টেইন স্ট্রাকচার থেকে, সেই তারপরে যে ইকুইলিব্রিয়াম ইকুয়েশনের মাধ্যমে তুমি এই সবগুলোকে তখন ব্যালেন্স করবা, ফিক্সড করলা, আবার এখানে রিলিজ করে দিলা, ফিক্সিং এন্ড রিলিজিং বলে। এই যে এখানে আমি কিন্তু স্টিফনেস ম্যাট্রিক্স ডিরাইভ করতেছি, ডিরাইভ করে সেখানে এই ইকুয়েশনের মাধ্যমে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন থেকে আমরা তখন এটা পাবো, আননোন ডিসপ্লেসমেন্টটা পাবো, এটাই উদ্দেশ্য। তো এখানে দিস ইজ পিএম ম্যাট্রিক্সের ডেফিনিশন, এটা এই যে ইকুইলিব্রিয়াম ইকুয়েশনে যেটা ব্যবহার করা হয়েছে সেটাকে ওইভাবেই সিস্টেম প্রসেস অফ দিস স্টিফনেস মেথড, যে ফার্স্ট ইউ মেক অল ফুলি রেস্টেইন স্ট্রাকচার। ওকে, করে নেওয়া হয়েছে এটা। সেটা রেজাল্ট আমরা জানি।
তারপরে ওই যে এটার সাথে ইকুয়েশনের মাধ্যমে তোমার সবকিছু ব্যালেন্স হয়ে যাবে। ওকে, সেটাই এই 1 2 3 করে এভাবে করলাম। দেন কাম টু স্টিফনেস ম্যাট্রিক্স। স্টিফনেস ম্যাট্রিক্সে কি বলা হলো, ওই যে স্টেপস এর মধ্যে একটু মনে করো যে u1 equal to 1, step by step you have to put all the displacements as 1. u1 equal to 1 আমরা এখানে বসালাম, বসিয়ে এই যে আগের অনেক কিছু থিওরি কিন্তু এখানে অ্যাপ্লাইড হয়েছে। এই যে একটা অ্যাপ্লাইড হলো যে ফিক্সড এন্ড থাকলে ইউডিএল থাকলে ওই যে ফর্মুলা একটা। স্টিফনেস ম্যাট্রিক্সে দেখো এখানে আমরা কিন্তু উই হ্যাভ অ্যাপ্লাইড এই যে u1 equal to 1 বলা হলো না, u1 equal to 1 এই যে এই জায়গাটা u1 equal to 1 এখানে, হ্যাঁ u1 equal to 1 অ্যাপ্লাই। এবং সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ দেখাবে। অ্যান্টি ক্লকওয়াইজ কিভাবে দেখাইতে হয়, এই পাশে হলে কোন দিকে ডিফ্লেক্টেড শেপটা আসে এগুলো কিন্তু তোমাকে শিখতে হবে। হ্যাঁ, এই পাশে হলে শেপটা আমি এভাবে দেখাবো যাতে করে এই যে এইভাবে তোমরা দেখাবে। আর এই পাশে যেহেতু ফিক্সড এখানে এসে মিশে গেল, এভাবে ডিফ্লেক্টেড শেপটা জাস্ট রাফলি তুমি করবা। এবং এখানে যে ট্যানজেন্ট, দিস ইজ ট্যানজেন্ট, যেটা হলো কিন্তু ট্যানজেন্ট, ট্যানজেন্টের সাথে যে অ্যাঙ্গেলটা এটাই মানে হলো যে অ্যাঙ্গেলটা u1 অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের বিষয়টা হলো এরকম u1, তাহলে এই u1 equal to 1 এর জন্য একটা ফোর্স লাগবে না? তুমি যদি একটা স্ট্রাকচারকে ইউনিট রোটেশন দিয়ে ঘোরাইতে চাও শক্তি লাগবে না? হ্যাঁ, মুভ করতে হলে শক্তি লাগবে, ঘোরাতে গেলে শক্তি লাগবে। দেন ঘোরাতে গেলে কি অ্যাপ্লাই করতে হবে? ইউ হ্যাভ টু অ্যাপ্লাই বেন্ডিং মোমেন্ট। And what is that bending moment? What is the value of that bending moment? That is 4EI by A. Again, this formula is from other derivation. এটা কিন্তু তোমাদের এই কি বলে ওইটা মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডেও কিন্তু এই ডেরিভেশনের বিষয়টা আছে। আমার এই লেকচার নোটও আছে। প্রথম দিকে আমি যখন টোটালি পড়াতাম মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড সহ, তখন কিন্তু এটা ইউজ করা হতো, দেখাতাম। তো আমরা এখান থেকে কি জানবো, আসলে 4EI by L ইন্টু থিটা, থিটার ভ্যালু এখানে 1, সেই জন্য এটা হলো 4EI by L, ডেফিনিশন থেকে আসছে 4EI by L। মনে থাকবে? আমাদের এটা মনে রাখতে হবে যে তোমার মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড শুরু করেছো কেবল, হয়তো বা ওখানে দেখো এটা আসবে। এবং 50% of that load, it is called carry over factor, এটা অর্ধেক। অর্ধেক 4 এর অর্ধেক কত? 2। 4 divided by 2 is 2, so 2EI by L। ওই যে একটা কথা বললাম না যে তোমার আই ভ্যালু যদি ভেরিয়েবল থাকে, এল যদি ভেরিয়েশন থাকে, ভ্যালু থাকে, তখন কিন্তু এসব জায়গাগুলোতে ওই ভ্যালুগুলো তোমাকে বসাতে হবে। যাই হোক, এখন যেহেতু নাই, আমি এখানে 4EI by L পেলাম, এখানে 2EI by L পেলাম। এখন দেখো এই যে স্টিফনেস এলিমেন্ট গুলো কিভাবে আসে। K11 কে ম্যাট্রিক্সটা আসলে কি বুঝছো? কে ম্যাট্রিক্সটা হলো এরকম 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স। এখানে একটু দেখা এটা রেসপেক্টে 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স মানে কি, এটা রো থাকবে কলাম থাকবে, কে, হ্যাঁ রো থাকবে কলাম থাকবে। তাহলে এখানে আমার K11 এখানে যদি একটু দেখাই, K11 রো আগে আসে, K11 তারপরে কলাম আসে K21, হ্যাঁ এভাবে আসবে। আরো থাকলে এভাবে আসবে। আর ডান দিকে যদি যাই তাহলে আমার কি আসবে, K12, হ্যাঁ এই এই আগে যেটা PM1 হলো 1 ডাইমেনশনাল, শুধু কলাম, কলাম ম্যাট্রিক্স। আর এখানে যেটা 2 ডাইমেনশনাল, দ্যাট ইজ রো থাকবে কলাম থাকবে, এগুলো হলো রো, হরাইজন্টাল গুলো, ভার্টিক্যাল গুলো হলো কলাম। তাহলে 1 1। এখন যখন একটা এই যে ডিওকে এর ভ্যালু 1, দেন ইউ হ্যাভ অনলি 1 এলিমেন্ট। এখন তোমরাই বলো দেখি ডিওকে এর ভ্যালু যদি 2 হয় তাহলে এই স্টিফনেসের কয়টা এলিমেন্ট আমরা পাবো? যেহেতু এটা স্কয়ার, হ্যাঁ তাহলে কয়টা এলিমেন্ট হবে? স্কয়ার ম্যাট্রিক্স যেহেতু, বলো দেখি। 4টা, ভেরি গুড। 4টা হবে তখন, 3টে হলে 9টা হবে, মানে স্কয়ার ম্যাট্রিক্স, স্কয়ার টার্ম সাথে ভেরি করবে।
তাহলে তোমরা বুঝতে পারো যে ডিওকেআই এটা কত ইম্পর্টেন্ট, কারণ এটা প্রবলেমের লেংথ কেমন হবে, বড় ছোট প্রবলেম সেগুলো কিন্তু এখান থেকে আসবে। তাহলে কে ইকুয়াল টু এরকম আমরা পেলাম। তো একটা এলিমেন্ট এখানে k11, সো এখানে তুমি যদি শুধু k1 লেখো দ্যাট ইজ এ মিস্টেক, কারণ 2 ডাইমেনশনাল, তোকে দুটো সংখ্যা এটার সাবস্ক্রিপ্ট হিসেবে আসবে k11। k11 এ আমরা তাহলে 4ei/l কোথা থেকে পেলাম, e1 এর করেসপন্ডিং এটা পেলাম। সিকোয়েন্স ম্যাট্রিক্স হয়ে গেল। হ্যাঁ, স্যার এখানে K11 দ্বারা কি বোঝাচ্ছে স্যার? এই যে কে ম্যাট্রিক্সের ফার্স্ট এলিমেন্টটা সিকোয়েন্স বাই 2 ডাইমেনশনাল না, 1 1 1 2 দেখালাম, 2 1 2 2 প্রথম এলিমেন্টটা। এটা যদি ডেফিনিশন ওয়াইজ তুমি যদি বলো যে ফোর্স ফর u1 ইকুয়াল টু 1, u1 ইকুয়াল টু 1 এর জন্য এই কত ফোর্স লাগে সেই জিনিসটাই k11 ইন্ডিকেট করে বুঝতে পারছি। u1 এর ডিরেকশনে। এই জন্য এই 4ei/l এখানে আসলো, বাস অনেক কাজ তোমার এখানে, এখানে একটা একটা তো এক লাইনে শেষ হয়ে যায়। দেন ইকুইলিব্রিয়াম ইকুয়েশন লিখে দেখো u1 ইকুয়াল টু এই যে দেখছো, আরেকটা দেখো পিজে ম্যাট্রিক্স, এটা এক্ষেত্রে 0 হলো বিকজ বিকজ টেক্সটে লিখি যেহেতু অ্যাজ নো জয়েন্ট লোড, জয়েন্ট লোডই নাই, যার জন্য এই জয়েন্ট লোড ম্যাট্রিক্সটা আসলো না। জয়েন্ট লোড যেহেতু নাই, জয়েন্ট লোড নাই কেমন করে, এই যে জয়েন্টে যে যে বি জয়েন্ট যেটা, ইফ দেয়ার ওয়াজ এ ডাইরেক্ট লোড অন দ্যাট জয়েন্ট, সেটা জয়েন্ট লোড হিসেবে আসতো। যেহেতু এখানে নাই কাজে 0, ওটা বাদ হয়ে গেছে। PM1 এখানে বসিয়ে দিয়েছি, K11 এখানে বসিয়ে দিয়েছি। only unknown is U1 u1, সেই u1টা তাহলে এখন আমরা এখান থেকে, আর এটা যেহেতু একটা 1 ডাইমেনশনাল এখানে ম্যাট্রিক্স থাকে না, তারপরেও তুমি যদি চাও এভাবে যেমন করে এমন করে ম্যাট্রিক্স দেখাতে পারো, এমন করে দেখাতে পারো, সেটাও চলে। আর 2 যদি হয় তাহলে কিন্তু অবশ্যই তোমাকে ম্যাট্রিক্স আকারে শো করতে হবে। 2 3 এগুলোই বেশি থাকে, 1 অনেক সময় থাকে। হ্যাঁ, তাহলে এই দেখো u1 ইকুয়াল টু WL3/48ei। প্রাথমিক সলিউশন হয়ে গেল, প্রাথমিক সলিউশন হয়ে গেল, বুঝছো? প্রাথমিক সলিউশন হয়ে গেল মানে স্ট্রাকচার সলভ অনেকটা। এখন এই রেসপেক্টে অন্যান্য জিনিসগুলো আমরা রিকোয়ার্ড ভ্যালুগুলো আমরা বের করে ফেলতে পারবো। তো এখানে দেখো একটা ক্রস দিয়ে এইভাবে যে দেওয়া আছে, এটা হলো ইকুয়েশন মেথডেও করা যায় না তা না, তুমি পরবর্তীতে তোমার নিজের ইয়ার জন্য চট করে করতে পারো, বাট আই ডোন্ট অ্যাকসেপ্ট ইন দিস এক্সাম, ইন ইউর এক্সাম। মনে থাকবে, এটা কিন্তু অ্যাকসেপ্ট করব না, আমাকে যেরকম ম্যাট্রিক্স আকারেই লিখতে হবে। আমার নাম দিয়েছে ম্যাট্রিক্স মেথড, সো মনে যেন থাকে, এটা করলে কিন্তু নাম্বার পাবে না। তাহলে দেখো এই যে MA RA RB কেন লিখলাম, এগুলো চাওয়া হয়েছে, কোশ্চেনে বলা হয়েছে যে ইউ ডিটারমিন কি, এই দেখো রিঅ্যাকশনস এট দ্য সাপোর্টস। ওকে, রিঅ্যাকশনস এট দ্য সাপোর্টস মানে হলো এ তে দুটো রিঅ্যাকশন, বি তে একটা রিঅ্যাকশন, সেগুলি আমি এখানে লিখেছি। তারপরে এইগুলো কিভাবে পাবো, দিস ইজ অলসো সিম্পল, কিন্তু তোমাকে কালেক্ট করতে হবে। উপরে যে স্টেপগুলো আছে এই জিনিসগুলো সবই উপরে আছে, ক্যালকুলেটেড অলরেডি, সেখান থেকে নিয়ে আসতে হবে। দেখো কেমন করে আমি একটু দেখাই তোমাদের। প্রথমে কি লিখছি এখানে, ফ্রম FRS, প্রত্যেকটা স্টেপ থেকে এগুলো আসবে। ফ্রম FRS ফুলি রেস্টেন্ট স্ট্রাকচার থেকে প্রথমটা আসছে, তাহলে প্রথমটা আমি এক্সপ্লেইন করি। ওকে, MA WL²/12 WL/2 WL/2, দেখো আছে কিনা। এই যে দেখো এই স্টেপে WL²/12 আছে না MA তে, ওই যে তোমরা যেটা বললা ফিক্সড কেন করলাম, ফিক্সড করে সেটার সাথে তারপরে আবার স্টিফনেস 1 U1 1 এগুলো অ্যাপ্লাই করে U1 বের করে মাল্টিপ্লাই করলে তারপরে রেজাল্টটা আসবে। দিস ইজ ওয়ান অফ দ্য স্টেপ। এই যে WL²/12 এবং পজিটিভ কিন্তু আমরা ব্যবহার করেছি। আর WL/2
সেটাও এখানে তুমি করে নিবা। এই যে রিয়াকশনটা এখানে সিম্পল, তো এখানে দেখাই নেই, কিন্তু তুমি এটা কিন্তু করে নিবা। এই রিয়াকশনটা হলো কি WL ডিভাইডেড বাই 2। ওকে, WL/2, তাই না? এটা যেহেতু সিম্পল সিমেট্রিক্যাল, দুই পাশে WL/2 করে হবে, সেই জন্য কিন্তু এই দেখো WL/2 দুটো রিয়াকশন হয়ে গেল। ফর U1 = 1, নেক্সট স্টেপ এই যেটা, এই কলামটা এক অক্ষর জন্য কত, U1 1 এর জন্য কত রেজাল্ট, সেগুলো এখান থেকে দেখো। এই যে U1 = 1 এর একটা স্টেপ আছে না, এই স্টেপ থেকে M এর কত, এখানে কত, এই যে এটা I/L 2EI/L, 2EI/L, এটা কিন্তু L এই রিঅ্যাকশন, এই মোমেন্ট এবং এই 4 + 2 6, এটার থেকে এই রিঅ্যাকশনটা আসছে 6EI/L²। এটা এরকমই আসে 6EI/L², বাট এল যদি ডিফারেন্ট হয় তখন কিন্তু এখানে এল এর ভ্যালু বসাতে হবে। ফর এক্সাম্পল এল যদি 12 হতো, তাহলে তুমি এখানে 12² এখানে বসাতে, এবং এগুলো তখন চেঞ্জ হয়ে যেত। যাই হোক, এগুলো তুমি করবা। সো বুঝেছো? তাহলে 6EI/L² একদিকে এটা উপরের দিকে হবে, এটা নিচের দিকে হবে। হ্যাঁ, রিঅ্যাকশনটা এই মোমেন্টটাকে ব্যালেন্সিং হবে। সো রিঅ্যাকশনটা তুমি পেয়ে গেলা। তোমার যেহেতু রিঅ্যাকশন দরকার, সেই জন্য রিঅ্যাকশনটা তুমি এখানে নিয়ে দিবা। 6EI/L² পজিটিভ, উপরের দিকে আপওয়ার্ড পজিটিভ, আমাদের ডাউনওয়ার্ড নেগেটিভ, এটা কমন কনভেনশন, মাইনাস মাল্টিপ্লাইড বাই, এখানে হলো একের জন্য এগুলো, তাহলে U1 এর ভ্যালু কত, সেই ভ্যালুটা এখানে বসে যাবে। আফটার দ্যাট দেখো তো সুন্দর যে একটা ম্যাট্রিক্স অপারেশন, দিস প্লাস দিস ইনটু দিস, যোগ গুণ আর যোগ ম্যাট্রিক্সের মতো করে তোমরা এখানে ইজিলি করতে পারো। এই দেখো 2 × 1/48, আর এগুলো কিন্তু L²/12 আসবে। এখানে দেখো EI ক্যান্সেল হয়ে যাবে, L একটা কেটে যাবে, L² আর WL², হ্যাঁ 1/24, আর এখানে 1/12, এই দুটো মিলে 1/8 হয়। এখন এগুলো তুমি ইচ্ছা করলে এই যে ডেসিমেল হিসেবে লিখতে পারো, পয়েন্ট সামথিং সামথিং এইভাবে, আর যদি এরকম করে লিখতে চাও তো ক্যালকুলেটরে কিন্তু ফাংশন আছে, তুমি অ্যাড করে এইভাবে করতে পারো, এবং এই বাকি প্রত্যেকটা এইভাবে আসছে। তো ঠিক আছে, আমরা এখানে এরপরে আমাদের কিন্তু মোমেন্ট ডায়াগ্রাম এগুলো লাগবে। মোমেন্ট ডায়াগ্রাম, ব্যান্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, এই অঙ্ক যদি করি নাই, যে কোনো অঙ্কে আমরা তখন দেখাবো। এই অঙ্কটা আজকে কমপ্লিটলি এভাবে করলাম। এরপরে আমাদের যে 2 ডিগ্রি অফ ফ্রিডম নিয়ে আগামী ক্লাসে আমরা করব, তাহলে বিষয়টা আরো পরিষ্কার হবে তোমাদের কাছে। হ্যাঁ, তো তোমরা এমনিতে এখানে একটু করতে পারো, নিজের মতো একটু প্র্যাকটিস করতে পারো। লাইক তোমাকে যদি আমি এল এর জায়গায় 2L দিয়ে দিই, তাহলে তোমরা জাস্ট প্র্যাকটিসের জন্য এল এর জায়গায় আমি জাস্ট বলে দিলাম 2L, তাহলে কোথায় কোথায় কিভাবে চেঞ্জ হয়, অঙ্কটা জাস্ট একটু প্র্যাকটিস করলা, এটা একটু করে দেখো। হ্যাঁ, হোমওয়ার্ক, নাম্বার ছাড়া হোমওয়ার্ক, বুঝছো? আবার হোমওয়ার্ক মানে নিজের কাজ ভালোভাবে ইয়ে করা, তাই বলে যে নাম্বার না থাকলে যে করতে হবে না তা না, ফর ইউর বেটার প্র্যাকটিস। তো ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। ঠিক আছে, আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। তারপরে মাউস, তোমাদের তোমরা হলো কি বি সেকশন, কোথাকার 411 এর বি সেকশন। আজকে হলো আমার এই এটা না, আজকে হলো 29 yeah 60 Yes, sir. 66। Present, sir. তোমরা কিন্তু প্র্যাকটিস শুরু করে দাও,
হ্যাঁ, প্র্যাকটিস শুরু করে দাও। আমার 44 জন আজকে উপস্থিতি আছে। হ্যাঁ, না হলে কিন্তু পরের ক্লাসগুলো ভালো লাগবে না, কারণ এই কথাগুলো আবার বলবো, অত তো ডিটেলসে আর বলবো না। তো যতটুকু পারা যায় বলবো, তারপরে তোমার কিন্তু সহজে ক্যাচ করতে পারবে না। প্রত্যেকটা আলাদা আলাদা তোমাকে কিছু কিছু নতুন প্রত্যেকটা প্রবলেমে কিন্তু থাকবে। যেমন এই অঙ্কে 1 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, আরো কিছু অন্য ব্যাপার স্যাপার এগুলো। কাজেই আহ, তোমরা প্র্যাকটিস করে ফেলো। 73, Yes, sir. 74, Yes, sir. 75, Yes, sir. 80, Yes, sir. 81, গাজী রায়হানুল হক 9, 82। Yes, sir. আচ্ছা, কারো প্রবলেম থাকলে বা যদি তোমরা সিআর বিশেষ করে বা অন্য কেউ যদি জানো যে কেউ প্রবলেমে আছে, দেন ইউ টেল মি যে হঠাৎ করে কারেন্ট চলে গেছে বা ছিল, বা চ্যাট বক্সে লিখবে। হ্যাঁ, মাইক প্রবলেম। জি স্যার। তো কাজেই সারাদিন ফুল ক্লাস করেও কারোর জন্য এরকম মিসটা না হয়, সেটা আমি চাই। 83, 86, Present, sir. 87, Yes, sir. 88, Present, sir. 91, Yes, sir. 92, Yes, sir. 93, Present, sir. 94, Yes, sir. 95, Yes, sir. 96, Yes, sir. 97, Present, sir. 99, Yes, sir. 100, Yes, sir. 103, 103. Yes, sir. 104, Yes, sir. 5। Present, sir. আগে থেকে তোমরা আনমিউট থাকবা, যাদের পরে রোল নাম্বার 6, Yes, sir. 7, Yes, sir. 10, Yes, sir. 11, Present, sir. 116, আফিয়া। Present, sir. হ্যাঁ, তারপরে 17, ফাহিম, কি অবস্থা? 18, Yes, sir. ফাহিম কি নাই? ফাহিমকে তো দেখলাম স্ক্রিনে। 117, কি খবর? মাইক সমস্যা নাকি? আচ্ছা, তো দেখা যাচ্ছে, দিলাম স্ক্রিনে যখন দেখা যাচ্ছে। মাইক ঠিক করো। 20, Present, sir. 21, Present, sir. 22, Yes, sir. 23, Present, sir. 24, Present, sir. 25, 15, 106, আসলাম মাহমুদ। 154, দাউদুল ইসলাম। 157, Present, sir. 173, Yes, sir. 16 to 19, রিয়াদ। Present, sir. 24, Yes, sir. 45, সাজিদ হোসেন। 16 to 45, 58, হ্যালো, শরীফুল আলম। 58, 131, আর কেউ আছে? Yes, sir. Yes, sir. 131. হ্যাঁ, 131। রোল নম্বর 28, বাইজিদ। Yes, sir. 111। Present, sir. ওকে, রিয়াদ থেকে কেউ Sir, 81, sir. Regular 81. রেগুলার 81, কেউ বাকি থাকলে তাড়াতাড়ি বলো। স্যার রেগুলার 117, ওর হচ্ছে যে বাসায় স্যার কারেন্ট চলে গেছে, আমাকে মাত্র কল দিয়েছিল। দিয়েছি 117। Sir, 15, sir. Yes. রিয়াদ 15, 58. 58, Sir, শরীফুল। Shoriful Alam. হ্যাঁ, শরীফুল আলম। ওকে ওকে, দিলাম।
আর কেউ বাকি নাই? হ্যাঁ, এই স্যার রেগুলার 81 কি দেওয়া হয়েছে? আবার কয়বার কনফার্ম করবো? 81 দেওয়া হয়েছে গাজী রায়হানুর। তোর স্ক্রিন দেখো না, স্ক্রিনটা দেখবা তো, আমি তো স্ক্রিন অন রাখি। তা ঠিক আছে। জি স্যার, সালাম আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আর কি এমনি কি খবর? তোমাদের ক্লাস চলছে ভালোই না? অনলাইন জি স্যার। আমাদের এখন কপালে অনলাইন চলে আসছে। স্টুডেন্টদের সাথে দেখা সাক্ষাৎ ফেস টু ফেস না হলে আসলে ওই ফিলিংসটা হতে চায় না। তারপরেও চেষ্টা করতে হবে। যে অবস্থা, গতকাল 8,000-এর বেশি করোনা আক্রান্ত হয়ে গেল। আচ্ছা, তোমাদের এই যে রিয়াড, একজনের রিয়াড লিখে, তারপরে রিয়াড লেখার দরকার নাই, তোমার রোল নম্বর দেখলেই তো, রোল নম্বর লিখলেই হবে 111। তুমি স্ক্রিন নেম ভাবে লিখবা না, ওকে? আগে রোল নাম্বার, তারপরে রিয়াড লিখলে লিখো বা ইয়ে লেখো, সমস্যা নাই। তা যেতে পারো তোমরা সবাই, সমস্যা নাই। আমি শেষ করে দিচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের যে স্যার ওই যে যে জিনিসটা স্যার পিডিএফটা কি স্যার ওটা কি স্যার দিবেন আমাদেরকে? পিডিএফটা আচ্ছা, সবাই যদি ফিল করে তাহলে দেওয়া যাবে। সেটা একটু পরে দিই তো, আগে তোমরা নিজেরা এর থেকে বেসিক জিনিসটা আগে এভাবে শিখো আগে। পিডিএফ দিলে সে একটু গাফিলতি করে, পরে দিব আর কি, আরো কিছুদিন পরে। হ্যাঁ, যদি লাগেই, সবাই যদি চায়। ওকে, সালাম আলাইকুম। এমনি ভিডিও দেখো, তাতে তোমরা ভিডিও ভালোভাবে দেখো, ওই জন্য আমি ডিলিট করবো। ওয়ালাইকুম।